নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিজে স্বাগত। এই দেখো আজকে শুভ সরস্বতী পুজো। তো সরস্বতী মাকে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো আমার ঘরে সরস্বতী ঠাকুরটা কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্ট করো। আর আমার কিন্তু এখানে ঠাকুর সাজানো হয়ে গেছে। এখানে প্রদীপ ধরিয়ে দিয়েছি, ধূপটা ধরাইনি, ধূপটা ধরাবো, মোমবাতি ধরিয়েছি। আর এখানে ছোবা ধুনো রেডি করে রেখেছি। আর দুটো ঘর দেখো, লক্ষ্মী সরস্বতী। কালকে আমি লক্ষ্মীর ঘর পাততে পারিনি বলে আজকেই দুই বোনকে পুজো দেবো। লক্ষ্মী সরস্বতী দুই বোনকে একসাথে পুজো দেবো আজকে আমি, যাতে কেউ রাগ না করে। লক্ষ্মীও থাকবে, সরস্বতীও থাকতে হবে আমার ঘরে। তো এই দেখো, এই এখানে বাবা তারকনাথ, এখানে তো আমার তো অনেক ঠাকুর। তো সমস্ত ঠাকুরকে কিন্তু ফুল দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু একটু এই যেমন আর কি দেয়, আর সবই তো জানো তোমরা। এখানে খই চিড়ে খেলনা ঠেলনা আছে। হ্যাঁ, খেলনাটা এই দেখো, খেলনা বাবা খেলনা আছে, কিন্তু ফল একটুখানি মোটামুটি বানিয়ে দিয়েছি। আর এখানে একটু দই মিষ্টি দিয়েছি নিজের মতন করে, নিজের মন মতন করে। আমি তো সবসময় নিজেই পুজো করি, আমিই পুরোহিত, আমি সব। তো আমি হচ্ছি মেয়ে পুরোহিত। তো বসে গেছি পুজোতে। আর পুজোতে এখন মানে সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার পুজোতে বসবো। তো আমার মা সরস্বতীকে তোমরা কিন্তু কমেন্ট করো। মুখটা কি মিষ্টি না? দেখো বন্ধুরা, দেখাচ্ছি ভালো করে। এই দেখো মুখটা, দেখো কি সুন্দর মায়ের মুখটা। তো আমি এখন পুজোতে বসবো, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর ওদিকে আমার ছেলে স্নান করে রেডি হয়ে বসে আছে, আর মেয়ে রেডি হচ্ছে। তো দেখো হলুদ মেখেছি, গালটা হলুদ হলুদ লাগছে না? তো চলো বন্ধুরা, পুজো আরম্ভ করি। সরস্বতী মায়ের পুজো। আর আমি কিন্তু লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো নিজেই দিই, আমি নিজেই পুরোহিত। মানে আমার ঘরে সব রকম পুজোই তো হয়, দেখো তোমরা ভিডিওতে। তো আমি সেখানে কিন্তু আমি নিজেই পুরোহিত, কারণ আমার নিজের পুজো আমি নিজে মন ভরে যেমনভাবে ভগবানকে আমি ডাকি, ভগবানকে দিই, আমার নিজের পুজোটাই ভালো লাগে। তো ঠাকুরমশাই পাওয়াও যায় না, আর সমস্যা অনেক। তো তাদের অনেক ডিমান্ড হয়ে গেছে। তো এই জন্য আমি নিজের পুজো নিজের মনের মতন করে আমি যেমন পারি আমি তেমনভাবেই ভগবানকে ডেকে আমি দিই। তাতে আমি ভগবানকে বলি যে ভগবান অপরাধ ক্ষমা করো, আর আমার পুজোটা গ্রহণ করো। এই হচ্ছে কথা। তো ভগবান নেবে না কেন পুজো? ভগবানকে ভালোবেসে তুমি যেভাবে খুশি, যেখানে গাছতলায় বসে হোক, রাস্তায় বসে হোক, যেখানে বসে হোক, মন শুদ্ধ করে যদি ভগবানকে তুমি ডাকতে পারো, ভগবান তোমার ডাকে অবশ্যই সাড়া দেবে। ভগবান এরকম তুমি যে এরকম কোনো মানে নেই যে তুমি এত এত ভোগ চড়াচ্ছ, এত এত জিনিস দিয়ে ভগবানকে পুজো দিচ্ছ, সেই পুজোই গ্রহণ করবে। আর তুমি একটু জল বাতাসা দিয়ে পুজো দিচ্ছ, তো এই পুজো ভগবান গ্রহণ করবে না, এরকম কোনো ভগবান বলেনি। তুমি জল বাতাসাই দাও না, তাতে কি হয়েছে? তুমি গাছতলায় বসেই ভগবানকে ডাকো না, পুজো দাও না, কিন্তু তোমার মন যদি শুদ্ধ থাকে, পবিত্র থাকে, এবং তুমি যদি তোমার মনে কোনো ঘোর প্যাচ না রেখে ভগবানকে ডাকো, তুমি কোনো মানুষের ক্ষতি না চেয়ে ভগবানকে ডাকো, ভগবানের পুজো করো, কারোর ক্ষতি না চাও, তোমার ভগবান ভালো করবেই, এবং ভগবান তোমার পুজো গ্রহণ করবেই। এটাই নিয়ম। তুমি যখন অপরের ভালো চাইবে, ভগবান তোমার অটোমেটিক তোমার ভালো করে দেবে। এটাই নিয়ম, বুঝেছো? তোমাকে অপরের ভালো চাইতে হবে, তাহলে কি ভগবান তোমার ভালো করে দেবে। তোমার ভালোর জন্য ভগবানকে ডাকতে হবে না। তো যাই হোক, বেশি বকবক করছি। পুজোটা দিয়ে নি বন্ধুরা, কারণ মেয়ে আবার রেডি হয়ে বেরোবে, স্কুল আছে, কলেজ আছে। এখন সরস্বতী পুজো মানেই তো সেজে পুজো, মেয়েদের শাড়ি শাড়ি পরে কলেজ যাওয়া, স্কুল যাওয়া, তাই পুজো দিই। তো চলো বন্ধুরা, আমি পুজোতে বসে যাই। পদে পদারে শুভ শব্দ পাই নন্দী মরকি নমস্তে দেব নমস্তে শব্দ পদে শুরু জগতের স্বপ্ন আমি হয়তো দর্শনা ওম পুষ্প পদে পদে পদারে শুভ শব্দ পাই নন্দী মরকি নমস্তে দেব নমস্তে শব্দ পদে শুরু জগতের স্বপ্ন আমি হয়তো দর্শনা ওম পুষ্প পদে পদে শুভ শব্দ পাই নন্দী মরকি নমস্তে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এইখানে মুখে দাও। হ্যাঁ, নমো বিষ্ণু। এই ভিডিওটা ছাড়ি না। আরে এটা সরস্বতী ঠাকুর। হ্যাঁ, এই যে তুমি এখানটা দিয়ে আসো। বুঝতে পারছি। এবার বুঝতে পারছি, তুমি করো। এবার তোরে পুরোটা হবে। যা কুন্দেরু তুষারহার ভাবলা যা শ্বেত পদ্মা সোনা যা বিনা বরদণ্ড মণ্ডিত ভুজা যা শুভ্র বস্ত্রাদিতা যা ব্রহ্মাচ্যুত শঙ্কর প্রভৃতি দৈবৈ সদা বন্দিতা সা মাং পাদু ভগবতী সরস্বতী নিঃশেষ ডাটাপহা শামে বসতু দিহাবাং বিনা পুস্তক ধারিণী মুরারি বল্লভা দেবী সর্বশুক্লা সরস্বতী সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিদ্যারূপী বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে পুজো যুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। জয় মা সরস্বতী। নিজেদের নামটা বলেছো, নিজের এবার লাস্টের নামটা বলবে, তোমার নাম বলবে, তোমার নাম বলবে, আনিমান গোত্র দিয়ে নাম বলে ঘটে দেবে। হ্যাঁ, আনিমান গোত্র বই আনিস নি সরস্বতী মায়ের কাছে। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, ছেলে মেয়েকে অঞ্জলি দিয়েছি। এবার আমি করছি সরস্বতীর পাঁচালি। নারায়ণ নমস্কৃতং নরোত্তমং দেবী সরস্বতী চমু তাকু জ মুদিরয়ে প্রণাম করিনু আমি দেবী সরস্বতীকে। পূজা যার করেছিল সর্বদেব আসনে অতি মূর জ্ঞানী যা হয় যার কৃপা বলে জন্ম বিবরণ তার শুনহ সকলে অনন্ত সজ্জায় যবে ছিল জনার্দন বামাঙ্গে প্রকৃতি সৃষ্টি হইল তখন সেই প্রকৃতি ক্রমে নানা রূপ ধরে তারই এক রূপ বাণী জানিবে অন্তরে এই পৃথিবীতে তার পূজা যে করায়
চতুর্বেদ সর্বশাস্ত্র তার কণ্ঠে নয়। মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে সাধু উপচারে পুজিবে ভক্তিতে। পূর্বদিনে নিরামিষ আহার করিবে, শ্রী পঞ্চমী দিনে তার অর্চনা করিবে। নিত্যকর্ম আদি যাহা পরিসমাপন, সুসজ্জিত ভাব লয়া করিবে স্থাপন। গণেশ আদি দেবতারে পূজি তারপরে করিবে দেবীর পূজা সাধ্য অনুসারে। যাহা সাধ্য মতো হয় নৈবেদ্যাদি দেবে, ছানা মাখন ক্ষীর মিষ্ট প্রদান করিবে। শ্বেত পদ্ম অভাবেতে শ্বেত পুষ্প দেবে, শ্বেত বস্ত্র দিয়া তারে যতনে পুজিবে। শ্বেত পুষ্পমালা আর সুগন্ধি চন্দন পরম যতনে দেবে শঙ্খ আভরণ। নানাবিধ ফলমূল আর ফুল দিবে, ধ্যান করি ভক্তিভাবে যতনে পুজিবে। মৃদু হাস্যময়ী শ্বেত বর্ণা মনোহরা, তার সর্বদেহ ভরা। প্রতি চন্দ্রপ্রভা দেবী করেন ধারণ, শ্বেতাম্বরা তিনি তার শ্বেত পদ্মাসন। ব্রহ্মা বিষ্ণুদেব আর মুনি ঋষিগণে সকলে পুজিয়েন তারে ভক্তিযুক্ত মনে। অসুর দানব আর মদ্যবাসীগণ ভক্তি ভরে সবে করেন অর্চন তার। ওই ওম ঐং সরস্বতী নাম এই মন্ত্র অষ্টাক্ষর, ভক্তিতে এই মন্ত্র সাধ্য মতো জপ করো। যে বা এই অষ্টাক্ষর মন্ত্র জপ করে, প্রসন্ন হইয়া দেবী তা বর দেন তারে। এই মন্ত্র নারায়ণ দেন বাল্মীকিরে, এই মন্ত্র পেলেন ঋষি ভাগীরথী তীরে। পুষ্করে শুক্রকে দেন ভিগ মহামতি, মরিচির কাছে লবে পুরু বৃহস্পতি। পদ্মজনী এই মন্ত্র দিলেন ভিগুরে, তারপর জড়ৎকার দেন আস্তিকেরে। এই যুগে কালিদাস অতি মূর্খ ছিল দেবীর প্রসাদে সেই মহাকবি হইল। বাক্য অধিষ্ঠাতি দেবী বা তাই বাগদেবী নাম, যার কৃপা বলে কথা বলে অবিরাম। যাহা কিছু শাস্ত্র আছে এই ইতি সংসারে, সকলে আসার যদি বাক্য নাহি স্ফুরে। যে মানুষ হেন দেবী না করে পূজন, জন্ম জন্ম মূর্খ হয় রবে সে জনম। পাঁচ জন্ম বোবা হয় সে জনম লয়, অতি দুঃখে কাটে কার নাহি কো সংশয়। পূজা শেষে দেবী পদে পুষ্পাঞ্জলি দেবে, সর্বশেষ ভক্তি ভরে নির্মাল্য লইবে। জয়। আমার পুজো শেষ হয়ে গেছে বন্ধুরা, পুজো আশ্রা দিয়ে নিয়েছি। হ্যাঁ, এই দেখো বইটার তো মেয়ে বেরিয়ে গেছে রেডি হয়ে সেজে গুজে। আর এই দেখো ছেলে এখানে বসে আছে, ছেলে বেরাবে, কারণ ছেলের আবার স্কুলে যাবো কিনা জানি না, ওর বাবা নিয়ে যাবে না কি নিয়ে যাবে, তো দেখা যাক, আমি হয়তো যাব। তো এই দেখো, তো পুজো দেওয়া হয়ে গেছে, দেখেছো পুজো হয়ে গেছে। তো চলো একটু দেখি কি খাবো, একটু প্রসাদ খাই। চরণামূর্ত খাওয়া হয়ে গেছে, এবার একটু প্রসাদ সাথে খাই। তো সরস্বতী পুজো শেষ, সরস্বতী পুজো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। এইটুখানি দেখানোর ছিল, শুধু পুজোটাই আজকে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মেয়ে স্কুলে চলে গেছে, বা ছেলেকে নিয়ে আমি যাবো, আর দেখি তারপরে কোথায় কি যাই, তারপরে হওয়া যাবে। তো আজকে পুজো নিয়েই ভিডিওটা করেছি, আর পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে মা সরস্বতী লক্ষ্মী দুজনকে আর কিছু ঘর পেতে পুজো দিয়েছি, আর নিজের মন মতন করে পুজো দিয়েছি। আমার এটাই ভালো লাগে, আমি এটাই ভালোবাসি। তো যাই হোক, সরস্বতী মা সবাইকে বিদ্যা বুদ্ধি দিয়ে ভরিয়ে দিই, সব বাচ্চা কাচ্চাকে ভালো হোক, মানুষ হোক, মানুষ মতো মানুষ হোক। তো চলো আজকের মতন টাটা, শুভ দুপুর, চলো টাটা, বাই।